হুবহু ইবলিসের মতো যে আমাদের কারো অবস্থা হবে না তা কিন্তু নয়। সেটা কিভাবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, একদল মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, আর একদল মানুষ গুনাহ করে জান্নাতে যাবে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন। ততক্ষণই কোরআন এবং হাদিস থেকে এই জিনিসটা বুঝেছেন, আর বুঝটা ঠিক। একদল মানুষ ইবাদত করে কোথায় যাবে, আর একদল মানুষ গুনাহ করে কোথায় যাবে। কারণ কি? যে ইবাদত করছে ওর ইবাদত ওর অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে। তাহাজ্জুদ গুজার, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে, তো অন্তরে কি তৈরি হয়েছে? অহংকার তৈরি হয়েছে, আমি অনেক আল্লাহওয়ালা। এই অহংকারের কারণে আল্লাহর আর এক গুনাহগার বান্দাকে সে ছোট করে। কি করে? ছোট করে, নত করে। কথা কি বুঝতে পারছেন? এই তুই তো সুদখোর, তুই তো ঘুষখোর, তুই তো জেনাগার, আরে অমুকের বেটি তো ওই রকম, অমুকের তো এরকম, আরে আমার ছেলে মেয়েকে দেখো, আমাকে দেখো। এটা মানুষের অন্তরে কি দেয়? অহংকার দেয়। তো সে ইবাদত করে জাহান্নামে যাবে তার এই অহংকারের কারণে। কেননা আল্লাহ অহংকার পছন্দ করেন না। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। তো মানুষ ইবাদত করবে করে অহংকারী হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এবার আর একটা মানুষ যে গুনাহ করেছে, গুনাহগার, সে গুনাহ করে আল্লাহর সামনে নত হয়ে কাঁদতেছে। তার অন্তরে অহংকার তো বহু দূরের কথা, তার অন্তরে এখন আল্লাহর সামনে নত, আফসোস, দুঃখ, কষ্টে ভরা, রিগ্রেশন, আফসোস, এবং সে আল্লাহর সামনে চোখের পানি ফেলতেছে। তার এই যে আল্লাহর সামনে নত হওয়া, এই যে আল্লাহর সামনে কাঁদা, এটা আল্লাহর কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে যে আল্লাহ তার এই বান্দাকে এমনভাবে ক্ষমা করেন যে ওর গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। আল্লাহু আকবার। সহিহ হাদিস। গুনাহ নেকিতে পরিণত হয়ে যায়। খালি কিসের কারণে? আল্লাহর সামনে নত, সারেন্ডার, কাদা, আফসোস, আল্লাহর কাছে মাপ চাওয়া। তো এই তো গুনাহ করে জান্নাতে চলে গেল, আর আরেকজন তাহাজ্জুদের সালাত আদায় করে জাহান্নামে চলে গেল। এটাই ইবলিসের ঘটনা। ইবলিস আল্লাহর সবচেয়ে ইবাদত গুজার হয়ে কোথায়? জাহান্নামে। কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। কেন? ইবলিসের মধ্যে অহংকার কাজ করেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেও জান্নাতে, আল্লাহর আদেশ অমান্য করেও জান্নাতে না, জান্নাতে না, জান্নাত। কেন? উনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেনি। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থেকেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, জান্নাতে একটা ভুল করেছিলাম, ক্ষমা করে দিন। এই যে নত হওয়া, এটি আল্লাহর সবচেয়ে প্রিয়। তো ইবলিস তো আজীবন ইবাদত করলো, আজীবন ইবাদত করে, আদমের চেয়ে বেশি ইবাদত করে, ফেরেশতাদের চেয়ে বেশি ইবাদত করে, ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞানী, আদমের চেয়ে বেশি জ্ঞানী হয়ে ইবলিস জাহান্নাম। আর আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে জান্নাতে। পার্থক্য কোথায়? অহংকার আর নত হওয়া, এটাই।